বন্ধুরা আরও একবার মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকেই। আর দেখতে পাচ্ছ আমরা আবার রেডি হয়ে গেছি। ওর তো ঠান্ডা লাগছে না এক ফোঁটাও, ও শাড়িটা খুব সুন্দর করে আজকে পরেছে। গেছি রীতিমতো ঘামছি আমি, এত ময়দা মাখলে তো ঘামবেই। যাই হোক, অনেক সুন্দর করে আজকে আট কাপড়ের শাড়িটা পরেছে, ওর মাও হেল্প করেছে পড়তে, আমার মা শাড়িটা পরে দিয়েছে, অনেকটা হেল্প করেছে। চলে যাওয়া যাক। এখন আমরা যেখানে যাচ্ছি সেটা পৌরাণিক মতে একটা খুব বিখ্যাত মন্দির, চাঁদ সওদাগরের শিব মন্দিরে আমরা যাচ্ছি আজকে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক। তো বন্ধুরা আমরা এখন তিলডাং মোড় থেকে ঢুকে গেছি কসবার পথে। আর এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, দুই দিকে পুরো একবারে ধানের জমি, পুরো সবুজ সবুজ ধান লাগানো হয়েছে এখনই। আর এই হলো রাস্তা, কত সুন্দর পরিষ্কার একদম। রাস্তার ধারে সুন্দর গাছ, রাস্তার ধারে সারিবদ্ধভাবে কত সুন্দর গাছ লাগানো রয়েছে। সুন্দর রাস্তা, আর দুই ধারে একদম সারি একদম দূর দিগন্ত অব্দি ধানের জমি। নদীর মধ্যে সূর্যের প্রতিবিম্বটা পড়েছে, দেখো কত সুন্দর লাগছে। ওই যে দূরে দেখতে পাচ্ছি একটা ব্রিজ, এই ব্রিজের ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে। তো বন্ধুরা অনেকটা পথ পেরোনোর পর অবশেষে চলে এলাম। আর ঢুকতেই দেখো ডানাতে রয়েছে একটা মা কালীর মন্দির, তাকেও প্রণাম জানিয়ে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি বাবার মন্দিরের দিকে। আর রাস্তায় দেখতে পাচ্ছ কত, মানে এখন কিন্তু বিকেলবেলা, সন্ধে হতে চললো, আর এখনও কিন্তু প্রচুর ভক্তবৃন্দের ভিড় রয়েছে। এই গ্রামটা তো রয়েছেই, এই গ্রামটি ছাড়াও আশেপাশে সমস্ত গ্রাম, বলতে গেলে বর্ধমান পশ্চিম এবং বর্ধমান পূর্ব, এই দুটো গ্রামের থেকে মানে মোটামুটি 30-40 কিলোমিটার বা 60 কিলোমিটারের মধ্যে যারা থাকেন তারা অনেকেই আসেন, আবার এর থেকেও দূর দূরান্ত থেকেও অনেক দর্শনার্থী আসেন। আর এই হচ্ছে আমাদের বাবার মন্দির, লোকমতে প্রচলিত। এবং আমরা মনসামঙ্গল কাব্য যদি পড়ে থাকি তাহলে সেখানে আমরা জেনেছি চাঁদ সওদাগরের কথা। সেই চাঁদ সওদাগরেরই স্থাপিত এই শিব মন্দির, এই মহাদেবের মন্দির। আর এই মন্দির জুড়েই এই মেলা চত্বর বসেছে আজকে শিবরাত্রি উপলক্ষে। আর এখানে যে বট গাছটি তোমরা এবারে দেখতে পাবে, এই যে বট গাছটি রয়েছে ডান দিকে দেখো, এই বট গাছটি কিন্তু অনেক বছরের পুরনো। আগে এই বট গাছটি মানে আরও শাখা প্রশাখা ছিল, মানে যে ঝুড়িগুলো বট গাছ থেকে নেমে আসে সেই ঝুড়িগুলো থেকেই আরও মানে কাণ্ড ডালপালা ইত্যাদি গজিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আরও অনেকটাই বড় ছিল, কিন্তু এখন কলিযুগ আর মানুষের সর্বত্র এই আদান প্রদানের ফলে এই গাছটা অনেকটাই কাটা পড়েছে, আর এখন অবশিষ্টাংশ বেঁচে আছে। আর এই হলো মন্দির, এই মন্দিরটা সংস্করণ হয়েছে। মূল যে মন্দিরটি, সেই মন্দিরেই এখনও স্থাপিত রয়েছেন মহাদেব। আর আমরা এবার তার দর্শন করব, কিন্তু অনেকটা ভিড় ছিল লাইনে, তাই জন্য একটু মেলাটাও মিডিলে ঘুরে নিচ্ছি। একটু মেলাটা ঘুরু করে তারপর আমার শালি আর ওনার বোন আসছে আর কি, তো বোন আর বোনের ছেলে আসছে, ওদের দুজনকে নিয়েই আমরা মন্দিরে প্রবেশ করব, দর্শন করব। আর মেলাটাও কিন্তু মন্দির চত্বর জুড়ে অনেক বড় বসেছে। আর মেলার যে সমস্ত খাবারের দোকান বসেছে সবই কিন্তু আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করছি। আর এই মন্দিরটি কিন্তু চাঁদ সওদাগরে স্থাপিত প্রায় 550 থেকে 600 বছর, মানে মনসামঙ্গল কাব্য থেকে আমরা এর উল্লেখ পাই, ততদিন আগেকার স্থাপিত।
এখান থেকে দাঁড়িয়ে প্রণাম করবো। মধু নিরামিষ খাবার মধু রাখে মধুরাত্মক যে খায় একবার সে চায় বারবার। একবার খেয়ে দেখুন, আপনার ক্যামেরার কোয়ালিটি দেখ। হ্যাঁ এটা আরো সুন্দর, এদিকে এদিকে। ট্যাটু করতেও ছাড়বে না, মুখ বুঝতেও ছাড়বে না। হয়ে গেল না, দেখতে যাই না, একটা ট্যাটু করতে চুপ রেখে যাবে, এটা ভিডিও ওর জন্য গেল। ট্যাটু করতেও ছাড়বে না, মুখ বুঝে কাজ ইয়ে করতেও ছাড়বে না, ভয়ে মুখ বুঝে আছে। ও যেদিকে আসছে ওইদিকে এই কুকুরটা বেশি ভালো লাগে এটা। লেডিস পার্সেন্ট 15 টাকা, হরমোন টেস্টমেন্ট 15 টাকা, ওকে ঘোরাতে দাও, ওকে ঘোরাতে দাও। 15 টাকা, প্লাস্টিকের ফুড ট্রিটমেন্ট 15 টাকা, ব্লাড ক্রিম 15 টাকা, শার্ট পেন্সিল 15 টাকা, আরো নানা রকমের সামগ্রী নিয়ে যান খরচকার মাত্র 15 টাকা, 15 টাকা, ঘোরা ঘোরা 15 টাকা, সন্তানদের 15 টাকা। 15 টাকা, প্লাস্টিক সামগ্রীর মধ্যে পাবেন প্লাস্টিকের এবার এখানে সবশেষ করে দিলি তো 15 টাকা, সোলার ট্রিটমেন্ট 15 টাকা, খাদ্য ফেলে দিল হাত থেকে, হাত থেকে পড়ে গেল, দেখ কতটা পড়ে গেল। 15 টাকা, 500 আরে তেল সামান না একবার খেতে নে। এক দুটো একটুখানি বিট নুন দিলে আরো ভালো লাগবে। না আমি আজকে সন্দক লবণ খাবো, ও দিচ্ছিল বিট নুন, হ্যাঁ তো দিয়ে দিয়েছিল গ্লাসে, আমি বললাম কি নুন, বলছে বিট নুন, আমি ফেলে দিলাম। বিট নুনটাই সন্দক লবণ আলাদা না, ওটাই সন্দক লবণ। চ খাও খাও, খাওয়া দাওয়া করো। আমি আজকে নিরামিষ, আমার বর আজকে আমিষ। শিব ঠাকুর হাই, তুই দেখ তুই আর করবি বল, এমন দিনে এসেছিস, তোকে দেখতেই হবে। দেখ আমি এগুলো বহুদিন খাওয়া ছেড়েও দিয়েছি অবশ্য। আমি চাউমিন বহুদিন খাই না, চাউমিন ফুচকা, ফুচকা তো প্রায় বোধহয় সেই রিমির বিয়েতে, না রিমির বিয়েতেও খাইনি। আমি
রোলই অর্ডার করেছিলাম, এই যে বদমাসটা বললো। দুপাশটা দেখো কত অন্ধকার, এদিকে অন্ধকার। আসলে সচরাচর এই রাস্তা দিয়ে সন্ধ্যে 7টার পরে কেউই যাওয়া আসা করে না। আজকে মহাশিবরাত্রি, মেলা ঠেলা বসেছে, তাই ভক্তবৃন্দ এবং দর্শনার্থীরা মোটামুটি যাওয়া আসা করছে রাস্তাটা দিয়ে। যাই হোক, আমরা এবারে বাড়ি ফিরতে পারলে শান্তি। তো এবারে বাড়ি যাওয়া যাক। অনেক বেশ ভালোই ঘুরলাম, বাবার দর্শনও ভালোভাবেই করলাম, মেলা ঠেলাও ঘুরলাম। এবারে চলো বাড়ি যাই। শুভরাত্রি। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তোমরা ভিডিও দেখে সাবস্ক্রাইবটা অন্তত করো। আর দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, সবাই সুস্থ থেকে। হর হর মহাদেব, জয় ভোলেনাথ।